অনেকে বলেন, হুজুর আমার পিতামাতা নাই, আমার কি তাদের উপর কোনো হক আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা হকের কথা বলেছেন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তারা যেন তার পিতামাতার এই 7টি হক আদায় করো। 1 নম্বর হচ্ছে তাদের জন্য মাগফিরাত করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে মাফ চাইতে হবে, আল্লাহ আপনি আমার পিতামাতাকে মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। তারা যদি দুনিয়ায় বসে কোনো অন্যায় কাজ করে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এরকম বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 হচ্ছে তাদের কবরে সব পৌঁছে দিতে হবে। কিভাবে পৌঁছে দিবেন? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে তাদের নামে বকশিশ করে দিবেন। একজন গরিবকে একদিন মেহমানদারি করে তাদের নামে বকশিশ করে দিবেন। এরকম যদি করেন আর আপনি বেশি বেশি দোয়া করবেন, তাহলেই আপনার পিতামাতার কবরে সব পৌঁছে যাবে। 3 নম্বর হচ্ছে তাদের সাথে যে সঙ্গীরা ছিল, বন্ধুবান্ধব ছিল আপনার পিতার, তাদের সেই পিতা অথবা তার ভাই, আপনার চাচা, তাদেরকে সম্মান করতে হবে। আর 4 হচ্ছে আপনার বাবার সাথীদেরকে সহযোগিতা করতে হবে। কখনো যদি কোনো টাকা পয়সা ঠেকে যায়, আপনার স্বার্থ অনুযায়ী সেটা চেষ্টা করতে হবে। 5 হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে। আপনার বাবা যদি কোনো ঋণগ্রস্ত থাকে তাহলে সেটা পরিশোধ করা আপনার উপর দায়িত্ব, হক, এটা করতে হবে, আপনার এটা দায়িত্ব। এবং 6 নম্বর হচ্ছে ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত আপনার বাবা যদি বলে থাকে যে বাবা অমুক মাদ্রাসা আমার 1 কাঠা জায়গা দিও বা 2 কাঠা জায়গা দিও, তাহলে অবশ্যই আপনার সেই জায়গাটা দিতে হবে, এটা আপনার উপর হক, পালন করতে হবে। সর্বশেষ যে হকটা হচ্ছে মা বাবার কবরকে আপনার বেশি বেশি জিয়ারত করতে হবে। প্রতি শুক্রবারটা জিয়ারত করবেন, এটা অভ্যাস করে নেবেন, তাহলে আপনার পিতামাতাও আপনার সন্তানরাও আপনার কবর জিয়ারত করবে। আল্লাহ পাক এ সকল কাজ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।